কিরে সুমন, সাইডে কাজ মাজ কেমন চলছে? হ্যাঁ দাদা, কাজ খুব ভালো চলছে। তাহলে চল সাইডে কেমন কাজ মাজ চলছে দেখে আসি। কিরে সুমন, ভাটা সব হিসাবপত্র ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা, হিসাবপত্র সব ঠিকঠাক আছে। আরে ইটগুলো সব ভেঙে দিল। আরে এই ফকিন্নের বাচ্চাগুলো এদিকে আয়। মালিক মালিক, আমার ক্ষমা করে দাও মালিক, আমার ভুল হয়ে গেছে। এই ফকিন্নের বাচ্চা পাশা। আমাদের গরিব বলে আমাদের কিছু দাম নেই। এই ফকিন্নের বাচ্চা, একটা ঈদের দাম কত টাকা জানিস? এই সুমন, আর 300 টাকা থেকে 150 টাকা কেটে নিবি। না মালিক না, আমার বাচ্চা কাচ্চা না খেয়ে মারা যাবে। না মালিক না, মালিক না, আমি রোজা করে আছি, তার জন্য আমার শরীরটা খারাপ। না মালিক। এই ফকিন্নের বাচ্চা, আমি তোদেরকে কি রোজা করতে বলেছি? রোজা করে তুই পয়সা পাবি না আমার কাজ করে তুই পয়সা পাবি? দাদা, এবার মতো ওকে মাফ করে দাও, এরপরে এবার থেকে দেখে শুনে কাজ করাবো। ঠিক আছে, নেক্সট টাইম জানে এরকম আর না হয়। এ আল্লাহ, এর বিচার তুমি করিও। সামনেই তো ঈদ, আজকে হপ্তার দিন, যাই হপ্তাটা নিয়ে আসি, বাচ্চা কাচ্চার বাজারটা তো করতে হবে। এখানে টাকাগুলো আছে, সবকে হপ্তাটা দিয়ে দিবি। আর ওই ফকিন্নির বাচ্চাকে একটা কানা করিও দিবি না। মালিক, এটা কিন্তু ঠিক করছে না। এখানে ইট ভেঙেছেই বা তার জন্য কি পয়সা দিবে না? এর পাপ কিন্তু লেগে যাবে। এলে তোর টাকা লে। ওই ম্যানেজার, আমার তো 3700 টাকা হয়েছে, 3500 কেন? আর তুই আমাকে শনি পেয়েছিস নাকি? আমার সঙ্গে অত চুদুর বুদুর লয়। আবে তুই কানা আছিস নাকি বে? তোকে তো 3700 টাকা দিন, তুই বলছিস 3500 টাকা। ও, আমার মনে গুনতে ভুল হয়ে আছে, দাঁড়াও ছুপ দেয়া গুনি। ওই আর পরে কে আছিস আই? ও, এটা তুই? যা, ওখানে ইট গুলো পড়ে আছে, গোচ্ছাই গা। সবাইকে তো হপ্তা দিয়ে দিল, আমাকে আটকে দিল। এই রোজা মুখে আর কত কাজ করব। যাই, কাজ তো হলো, যাই হপ্তাটা নিয়ে আসি। এই কাজটা করে এলি? হ্যাঁ ম্যানেজার, হয়ে গেছে। আমার টাকাটা? টাকাটা আর ঈদের পরে এসে নিয়ে যা। না ম্যানেজার না, এরকম করিয়েন না, বউ বাচ্চারা এখনো বাজার করা হয়নি। কিরে ফকিন্নির বাচ্চাটা এখনো কান্না করছে কেন? দাদা, ওই টাকার জন্য কান্না করছে। এই ফকিন্নি, টাকা মাকা হবে না, তুই বেরোবি না তো ঘাট ধাক্কা দিয়ে বের করবো। কে জানি ফকিন্নির বাচ্চাগুলো কোথা থেকে উড়ে ফুড়ে চলে আসে।